আমি আমি ভাবছি মাকে আমি মেন্টাল অ্যাসিড। তুমি পাঁজিটা নিয়ে এসো তো। তা দিয়ে কি হবে অভি? দুর্গা আর ওর মায়ের মৃত্যুদিনটা ঠিক করব। আমাকে পারতেই হবে, যে করে হোক আমাকে পারতেই হবে। তখন থেকে তো পাঁজির পাতা উল্টেই যাচ্ছ। এত উল্টে পাল্টে একটা ভালো দিন পাওয়া যাচ্ছে না। না, নেই, সেরকম কোনো ভালো দিন নেই। তোমরা কিসের জন্য ভালো দিন খুঁজছো গো? কোনো শুভ অনুষ্ঠান কি? হ্যাঁ, মিহিরের বিয়ে। বড় খোকার বিয়ে? কিন্তু এখনই তো বিয়ের কোনো ভালো দিন নেই। যখন আমি যে দিনটা বলবো সেটাই ভালো দিন। আমি বলছি আগামী সপ্তাহে মিহির আর গুঞ্জনের বিয়ে দেব। ব্রজ, সব ব্যবস্থা হয়ে যাবে তো? কোথাও কোনো ফাঁক থাকবে না, এটুকু বলতে পারি। এই বিয়েটা একটা বিশেষ ব্যাপার হবে। এমন আয়োজন করবো যে সবার তাক লেগে যাবে। কিন্তু এখনই মিহিরের বিয়ের? আমি তো জানিয়ে দিয়েছিলাম মিহিরের বিয়ে দেবো। এখন তখন আবার কি? না মানে সদ্য একটা ঘটনা ঘটলো বড় খোকার সঙ্গে, ওর সঙ্গে কথা বলে তারপর না হয়। ওর অনুমতি নিতে হবে বলছো? না তা নয়, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি মন্দিরা। আর তুমি খুব ভালো করেই জানো আমি কারোর মতামতের ধার ধারি না। আবারও বলছি, তোমরা হচ্ছে অন্দরমহলের বাসিন্দা। হুকুম তামিল করাই তোমাদের কাজ। এখন যাও, ছেলের বিয়েতে মা যা কিছু করা উচিত শুরু করে দাও। তার মানে তুমি মিহিরের বিয়ের দিনই দুর্গাকে শেষ করতে চাও? হ্যাঁ, শেষ যখন হলো না তখন আগের প্ল্যান মাফিকই চলি। শোনো, মিহিরের বিয়ের খবরটা এক্ষুনি মিডিয়াকে জানাও, চাউর করে দাও। জানাজানি হলে তবেই তো জমবে খেলা। এবার তুমি নিজে এসে আমার ফাঁদে ধরা দেবে দুর্গা। তারপর দেখবো কে বাঁচায় তোমায়। জানিস দুর্গা, আজ বড্ড আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে জানিস। হ্যাঁ রে, কতক্ষণ লাগবে রে আমার বাড়ি যেতে? হ্যাঁ বাবা, আমার আর তস হয়েছে না, তাড়াতাড়ি যেতে বল না। এই দুর্গা, তুই বাবাকে বলেছিস আমরা যাচ্ছি? বলিস নি তো? বলিস না, একদম বলিস না। আমরা হঠাৎ করে গিয়ে চমকে দেব। কতদিন দেখিনি বলতো মানুষটাকে। প্রতিমা, প্রতিমা কোথায় গেল? তুমি কি একটু পাল্টাবে না? হ্যাঁ, একটা খবরের কাগজ পাচ্ছ না বলে আমাকে তুমি ডেকে আনলে, একটু মন্দির পুজোটাও করতে দিলে না? না না শোনো, এটা খুব রহস্যময় ব্যাপার। আচ্ছা তুমি বলো, কাগজটা একেবারে উবে গেল। এই যে চা করছে। ইস, দেখেছো কোনো মানে হয়? আমাকে তুমি ক্ষমা করে দিও মা। তোমাকে সুস্থ করার জন্য শুধু নয়, বাঁচানোর জন্যও। এছাড়া আর কোনো রাস্তা ছিল না আমার। এসো মা, নামো। এখানে নামবো কেন রে? তুমি এসো, আমি তারপর বলছি। এসো। হ্যাঁ রে দুর্গা, এইখানে নিয়ে এলি কেন রে? এটা তো আমাদের বাড়ি নয়। তুই 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 এইখানে আনলি কেন বলতো? হ্যাঁ তুমি চলো, আমি তারপরে তোমাকে সব বলছি। চলো চলো চলো।
এখানে যাব না, আমি বাড়ি যাব। মা 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 আমার কথা শোনো। মা 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 বাবা দিদিয়া সবাই তো আমাদের সাথেই আছে। এখানে ওরা এখানে আছে বুঝি? ওরা যে এখানে আছে, কই জানতাম না তো। আরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? চ, যখন ওরা এখানে আছে তো চ চ দিকে করিস চ চ চ। আজ আপনি আমায় সত্যিই একা করে দিলেন অভিরূপ মুখার্জি। তবে এটা করে আপনি নিজের শেষটা নিশ্চিত করলেন। দিন গুনতে থাকুন, আমি আপনাকে তিলে তিলে শেষ করব। কি করছো কি? আরে জামাই বসে আছে, বিয়ান বসে আছে, আমাকে দাও আগে, সম্রাটকে দাও, বিয়ানকে দাও, তারপর তো। বাড়িতে কি আর লোকের অভাব দেওয়ার? আমি দিচ্ছি সম্রাটকে। দাও মন্দিরা, আমি দিচ্ছি। জান, আমার বউ কোথায়? হ্যাঁ সম্রাট, উনি ভালোবেসে দিচ্ছেন, তুমি এরকম কেন করছো? নিয়ে নাও। না না, ভালোবেসে দিলেই তো হবে না, আমি যাকে ভালোবাসি তাকে দিতে হবে। ঠিকই তো, বিয়ের পর বউই যদি খাবার টাবার না বেড়ে দেয় তাহলে বিয়ে করা মানেটা কি? রিয়া কোথায়, কি করছে? রিয়া একটা জরুরি কাজ করছে, ও চলে আসবে। খাবারগুলো গরম আছে, তোমরা না হয়। না না, তাহলে আমি উঠে যাচ্ছি, আমি চললাম। আমি 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 কি 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 শোনো সম্রাট, শোনো শোনো, ওইসব বেয়ারাপন আমরা কেন সহ্য করছি? তুমি মাঝখানে কথা বলে ব্যাপারটা কমপ্লিকেটেড করিস না। দাদা ভাই, আমরা চুপ করে থাকলে কমপ্লিকেশন আরো বেশি হচ্ছে। না চলো তো, আমি আমি আপনারা ডাকবেন না তো? হ্যাঁ বেশ, আমি চললাম, আমি চলে যাচ্ছি। রিয়া কোথায় ছিলে তুমি? এই তো, এই তো এসে গেছে সম্রাট, এই তো রিয়া এসে গেছে, এবার তুমি বসবে, এসো এসো। এই তো বুঝছিলি কি এতক্ষণ? আমার বর খেতে বসেছে, কোথায় তার দেখাশোনা করবে তা না। মনে রেখো, ও শুধু তোমার স্বামী নয়, তোমার ভগবানও। ও সেবা করেই তোমার ধর্ম। যাও খেতে দাও। রিয়া শোনো শোনো, এখানে তো সবাই জানে তুমি একাই আমার কেয়ার নাও। আজকে আমি সবার সামনে দেখিয়ে দেবো যে আমিও তোমার কেয়ার নিই। হ্যাঁ এই 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 দাঁড়া, খাও। খাও খাও, আমি দিচ্ছি তো, খাও। আমাদের বাড়িতে মেয়েদের আগে খাওয়ার নিয়ম নেই, তুমি খাও। কি? আমি দিচ্ছি, তুমি খাবে না? খাও 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 খাও। আমি বলছি তুমি খাবে না কেন? রিয়া ও যখন চাইছে তুমি খেয়ে নাও, খেয়ে নাও। খাও 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 খাও। ওনার চাওয়ার মতো কাজ করেও তো ওনাকে শান্ত করা যায় না। প্লিজ তুই চুপ কর, ওদের ব্যাপার, ওদের বুঝে নিতে দে। তাহলে উনি কেন জোর করছে আমার দিদিভাইকে নিজের এটো খাবারটা খেতে? চুপ চুপ। এই আমার বউ আমার এটো খাবে না তো কার খাবে? হ্যাঁ তোমার? হ্যাঁ কার খাবে এটো? সম্রাট, এটা শোভনীয় নয়। তুমি শান্ত হয়ে তোমার নিজের খাবারটা খাও, রিয়া পরে খাবে। এখনই খাবে, এখনই খাবে।
এক্ষুনি খাবে, এক্ষুনি খাবে। খাও 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 খাও। আমি কি ছোট জগন্নাথ দেখি? আমি জল খাচ্ছি ওকে, আমি জল খাচ্ছি। এই না এই না, এই দাঁড় দাঁড় দাঁড়, বসো 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 বসো, এখানে বসো, এখানে বসো। এই না জল খাও, জল খাও, জল খাও। তোমাদের সব ব্যাপারেই বাড়াবাড়ি। দেখো দেখো সম্রাট কিরম কেয়ার করে রিয়াকে, কতটা ভালোবাসে। ওর ভালোবাসার নমুনা তুমি দেখবে বাবা? দেখতে চাও তুমি? দাঁড়াও দিদি ভাই, তুই দেখ। না, আমি ঠিক আছি। তুই বুঝ, চল তুই চল, বসো এখানে। খেয়ে নাও, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আসছি। উল্টো থেকে লুচি নিয়ে এসো। হ্যাঁ। তোমাদের সব ব্যাপারে বাড়াবাড়ি। মেয়ে একটু বিষম খেয়েছে বলে সব একেবারে চোখের জল ফেলতে আরম্ভ করবে। ভাবলাম তোমাদের সবাইকে একটা সুখবর শোনাবো। তার সুখবর মানে শুভ কোনো কাজ হতে চলেছে নাকি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি একটু দোটানার মধ্যে ছিলাম, তারপর ভাবলাম যা হবার তা তো হবেই, কপালের লিখন আর কে খণ্ডাবে। আর বর্তমান তো আমাদের হাতে, তাই সেটাকে সুন্দর করি। তাই সব দিক বিবেচনা করে আমি ঠিক করলাম আগামী পরশু আমি মিহির আর গুঞ্জনের বিয়ে দেব। বাবা তুমি, আমি তোমাদের জন্য যা করেছি তাতে কি তোমাদের খারাপ হয়েছে কখনো? এই রিয়াকেই দেখো না কিরম সুন্দর গুছিয়ে সংসার করছে। হঠাৎ আজ বলছো কাল বাদে পরশু বিয়ে? শুভ কাজে দেরি করে লাভ কি দিবা? বিয়ের কথা বলছেন উনি, কিন্তু এভাবে এতটা এগিয়ে আনার মানে কি? তাহলে কি এই বিয়ে নিয়ে ওনার অন্য কোনো ভাবনা আছে? রিয়ার বিয়েতে চারুলতার সর্বনাশ হয়েছে, এবারও কারোর। কই গো, হ্যাঁ কি হলো কি? এই দাদার বিয়ের খবর শুনে কি লুচি দিতে ভুলে গেলে নাকি? আমার ফুলকো লুচিগুলো তো সব ফুস হয়ে যাবে। দাও দাও দাও। চলে গেল। সরি সরি বলছে, সরি বললে কি হবে? এই জ্বালা কমে যাবে। হ্যাঁ দাও, তুমি দেখবে গরম লুচির ছ্যাঁকা লাগলে কিরম জ্বালা করে দেখবে। না না, তুমি বসো বসো বসো। শোনো, সীমা আছে। তুমি না ওকে ভালোবাসো, আর যাকে ভালোবাসো তার সঙ্গে এরকম ব্যবহার? না, রিয়ারই তো দোষ, ওরে তো একটু সাবধানে দেওয়া উচিত ছিল। না দাদা, মানুষ মাত্রই ভুল হয়, তাই বলে এইরকম ব্যবহার? সরি বলো, সরি বলো ওকে।
রিয়া 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 সরি কাকে বলবো ও তো চলে গেল রিয়া রিয়া সম্রাট আমি সরি শোনো দাঁড়াও দাঁড়াও তুমি মিহির, তোমার উপর আমার ভরসা আছে। যাও, বিয়ের জন্য তৈরি হও। হ্যাঁ গো, শুনছো? আমি না, এই চারু, চারু কোথায় গেল সব? কই তুমি? এই, তোর বাবা তোর দিদি এত ডাকছে, সাড়া দিচ্ছে না কেন রে? আশ্চর্য। আর এখানকার এই লোকজনগুলোকে দেখেছিস কিরকম অসুস্থ দেখলে মনে হচ্ছে না? কি জানি বাবা, তুই বল আমি সত্যি বলছি কিনা। এইরকম জায়গায় ওরা দুজনে কি করছে ওরাই জানে। মা, হ্যাঁ, তুমি এখানে বসো। কেন? বসে না, বসে। এই, তুই কি ওদের ডাকতে যাচ্ছিস? হ্যাঁ, যা ডেকে নিয়ে আয়। দুর্গা, সময় লাগবে? তাহলে আমি একটু ভালো করে বসি, তুই গিয়ে ডেকে নিয়ে আয়, বল আমি এসেছি। হ্যাঁ, কোথায় গেল সব? চারু, এই এগুলো সব ব্যাগ থেকে বার করছিস কেন? হ্যাঁ, কেন? অনেক সময় লাগবে বুঝি? তোর বাবা জানে না আমি এসেছি? না না, ঠিক আছে, খুব ভালো হবে। বলিস না, বলিস না, বুঝলি? ও একদম বলিস না যে আমি এসেছি। ওরা দুজনে আমাকে দেখলে তো চমকে যাবে। আমি কি ভেবেছিলাম জানিস দুর্গা, বেশ রাগ করে থাকবো, অভিমান করে থাকবো, একটাও কথা বলবো না, গম্ভীর হয়ে বসে থাকবো। আমার এখন বেশ মজা লাগছে। আমার এখন বেশ মজা লাগছে। ওরা আসবে, আমাকে দেখে চমকে যাবে। আমার খুব মজা লাগছে। কোথায় ছিলে তুমি? হ্যাঁ, আমি কখন থেকে তোমাকে খুঁজছি, ডাকছি, সাড়া দিচ্ছিলে না কেন? কি যে করো না। আচ্ছা তুমি বলো, তুমি এইরকম জায়গায় একটা কি করছো? হ্যাঁ হ্যাঁ, এমন আগে একটা কাজ করো না, তো কিছুই চাই বুঝতে পারি। এটা তোমার কি দরকার বলো? হুম, কেন বলো? হ্যাঁ, না না না, এখানে থাকতে হবে না, চলো আমরা বাড়ি চলেছি। আমারও আর ভালো লাগছে না। কতদিন বাড়ির বাইরে আছি বলো তো? সত্যি কথা, আমি। চারু, চারু তুই কেমন আছিস? চারু, হ্যাঁ ভালো আছিস? হ্যাঁ, কতদিন পর তোকে দেখছি বলতো। মা, এই দেখেছো, দেখেছো তোমার মেয়েকে দেখেছো? মা, ও কি করছিস রে? দেখো দেখো দেখো, বুড়োধারী মেয়ের কাণ্ড দেখো। হ্যাঁ রে, কেমন আছিস মা? ভালো আছিস? হ্যাঁ, ভালো আছিস? আরে হাসছে দেখো। চো বাড়ি চলে যাই, চলো না বাড়ি যাই। আরে ভালো লাগছে, কতদিন বাড়ির বাইরে বলো তো? সব কিছু পড়ে আছে, আমার ঠাকুর, আমার গাছ, আমার সংসার সব ওখানে পড়ে রয়েছে। হ্যাঁ, সব ওখানে পড়ে রয়েছে বলো। আর কতদিন থাকবো আমি? ভালো লাগছে না, চলো না গো, চলো আমরা বাড়ি চলে যাও। ভালো লাগছে না। হ্যাঁ ভালো, কিন্তু তবু যেন। চলো চলো যাই। আমি কে কে? ও মা, কে তুমি? হ্যাঁ, বলেনি ঘরে পাশ করে পায়ে হাত দিচ্ছ কেন? হ্যাঁ, মা, আমি তোমার দুর্গা মা। আমার দুর্গা? কথা শোনো, বলে নাকি আমার দুর্গা। আরে তুই উঠছিস কি? শো চারু, কতদিন পর এসছিস বলতো আমার কাছে? চুপ করে শুয়ে থাক।
ওর সঙ্গে আমি পরে কথা বলবো। তুই শো আমার কাছে, কত কথা আছে আমার জানো, কতদিন কথা বলি নেই তোমাদের সঙ্গে, কত কথা জমে আছে আমার। বলো তো। না 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 না, হ্যাঁ তাই তো। আজ তোমার পায়ের ধুলো মাথায় নিয়ে আমি প্রতীক্ষা করছি মা। আমাদের যে এই অবস্থা করেছে সেই অভিরূপ মুখার্জিকে আমি তোমার এই পায়ে এনে ফেলবো। তোমার পায়ে এসে একদিন প্রাণ ভিক্ষে চাইবে ওই শয়তানটা।